মেয়েটা থাপ্পড় খেয়ে দূরে সরে গেল না, বরং অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েটা সেদিন বলেছিল না মারতে, তবুও কেন মারলাম আমি? মেয়েটার কান্নায় আলাদা একটা মায়া আছে। শুধু সুন্দরী না, পৃথিবীর সব মেয়েরই আছে। তারা কাঁদলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে মেয়েদের উপর। প্রচুর দুর্বলতা এই কান্নায়। বাস্তবিক জীবনে এই কান্নার কারণেই একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। সে কথা না হয় অন্য একদিন বলবো। মেয়েটার গালের দিকে তাকিয়ে দেখলাম ফুলে গেছে খানিকটা। মেয়েটার কান্না থেমেছে, তবুও ছাড়েনি আমাকে। সেভাবেই জড়িয়ে ধরে আছে, বরং একটু শক্ত করেই ধরেছে। ইচ্ছা হচ্ছে একটু ভালোবাসি মেয়েটাকে, কিন্তু তিন্নি, আমি তো তিন্নিকে ভালোবাসি। আধি রাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। মেয়েটার চোখের দিকে তাকাতে এসে চোখ নামিয়ে নিল। লজ্জা পেয়েছে খানিকটা। সরি, আমি আসলে মারতে যাইনি। আপনি বললেন তিন্নি কখনো ভালো থাকতে পারবে না, তাই রাগ উঠে গেছিল। এত কিছুর পরেও আপনি তিন্নির খারাপ চান না? কেন চাইবো? সে যে আপনাকে ধোকা দিলেই কি আমি তার খারাপ চাইবো? এটা ভালোবাসা নারীরা। কাউকে ভালোবাসলে পুরোটা দিয়েই বাসতে হয়। সে থাকুক আর নাই থাকুক, খারাপ কেন চাইবো? সবসময় চাই সে ভালো থাকুক। মেয়েটা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, আপনি আমাকে একটু ভালোবাসবেন? বেশি না, তিন্নি আপুর অর্ধেক বা তার অর্ধেক। উত্তর না দিয়ে চলে আসলাম। এটাই ভালো নয় কি? যখন উত্তর থাকে না তখন পালিয়ে যাওয়াই ভালো। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। সেদিন সকালে দেখলাম আমার সিগারেটের প্যাকেটটা নেই। কোথায় গেল? খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখলাম মেয়েটা সিগারেটগুলা একটু একটু করে পোড়াচ্ছে। আমি বললাম, এ কি করছেন? সিগারেট কেন পোড়াচ্ছেন? চুপচাপ দেখুন কি হয়। কি হবে? সিগারেট পুড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক এভাবে এই হৃৎপিণ্ডটাকেও পোড়াচ্ছে এই সিগারেট। তো শুনুন, আপনি আজ থেকে সিগারেট কম খাবেন। 2-1টা চলবে, তবে প্যাকেট খাওয়া বন্ধ। আমি চাই না আপনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি। ধরুন আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেটা আজ থেকে 10 বছর পর, আর তখন আপনি ক্যান্সারে আক্রান্ত। আমি কি করব তখন? এটারও কোনো জবাব দেয়নি। মেয়েটা বড্ড বোকা, আবার ভীষণ চালাক। বোকামিটা বাইরে বাইরে, তবে ভিতরে প্রচুর চালাকি, এমনটাই মনে হয় আমার। সন্ধ্যা হলো, মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেয়েটা আবার শাড়ি পরা শিখলো কিভাবে? থাকতো তো আমেরিকাতে, সেখানেও শাড়ি পাওয়া যায় নাকি? কালো একটা শাড়ি। বরাবরই কালো রংটা আমার পছন্দের, গায়ের রঙের সাথে বেশ মিলে যায়, তাই অতিরিক্ত পছন্দের কারণ। আমি আদিরাকে না ছুঁয়ে কল্পনা করলাম তিন্নি থাকলে হয়তো এখন তাকে পেছন থেকে যেয়ে জড়িয়ে ধরতাম, হয়তোবা খোলা জায়গাটুকুতে একা কিসও করতাম। আদিরাকেও করতে পারি, সে মানা করবে না, তবে অবাক হবে, বেশ অনেকটাই অবাক হবে। বেশিক্ষণ তাকালাম না, কারণ যৌনতা একবার বাসা বাঁধলে ভালোবাসা তখন উড়ে যায়। মাথায় থাকে না স্বাভাবিক কণাগুলা, তখন পুরো পৃথিবী জুড়েই শুধু নারীর দেহ আর যৌনতার ঘ্রাণ ভাসে। সামনে সুন্দরী বউ, পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কখনো ভালোবাসা নিয়ে ভাববে না। অন্তত বাঙালিরা তো কখনোই নয়। বাঙালির স্বভাব হলো ধরতরটা মার পেরেক। আমিও ব্যতিক্রম নই, তবে আমি চাই না এমন কিছু হোক যার কারণে পরে আফসোস করতে হয়। নিজেকে সংযত করলাম, ফিরে আসলাম রুমে। আপনারা কখনো খেয়াল করেছেন গোলাকৃতির মুখে সাদা চশমা বেশ মানায়, বিশেষ করে মেয়েদের। সাদা চশমা আর গোল মুখ যেন একে অপরের জন্যই তৈরি। মেয়েরা লম্বা মুখে চশমা পরলে যে ভালো লাগে না তা না, তবে ততটা ভালো লাগে না যতটা একটা মাঝারি গোল মুখে লাগে। আদিরার দিকে তাকালে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। মাঝারি গোল মুখ, দূর থেকে দেখলে গোল মনে হয়, কাছে গেলে কিছুটা লম্বা লাগে। আমি বহুবার তিন্নির প্রেমে পড়েছি এই কারণে। আজ আদিরার প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে, কিন্তু তিনি যে পিছু ছাড়ছে না কিছুতেই। প্রতিটা সেকেন্ড করে করে খাচ্ছে আমাকে। সারাদিন যতই দূরে থাকি, রাত হলেই এক বিছানায়, মাত্র কয়েক ইঞ্চি দূরে শুয়ে কেউ আমাকে ভালোবেসে যাচ্ছে গোপনে, আর সেটা আমি জানি, তবুও কিছু বলতে পারি না। মাঝে মাঝে প্রচন্ড খারাপ লাগে আদিরা মেয়েটার জন্য। আমি চাইলেই কি পারি না মেয়েটাকে হাসি খুশি রাখতে? সত্যি কি পারি? যদি পারবোই তবে কেন করছি না? ও হ্যাঁ, তিন্নি, মেয়েটাকে ভালোবাসতাম, সে তো চলেই গেছে, তবে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব প্রতিনিয়ত? হ্যাঁ, এগুলো আমি ভাবি, তবে দিন শেষে আদিরার দিকে তাকালে সেই তিন্নিকেই দেখি আমি। মেয়েটার স্মৃতি যে পিছু ছাড়ছে না কিছুতেই। কিভাবে ভুলে যাব তাকে? কোনো উপায় আছে কি? পাশ থেকে মেয়েটা চিমটি কাটলো, ব্যথায় উফ করে উঠলাম আমি। মেয়েটা আমাকে নিয়ে খেলছে, খেলুক, আমি বরং কিছুটা ঘুমাই। মেয়েটা আর কিছু করলো না। এরপর থেকে প্রায় রাতে খেয়াল করতাম আদিরা আমাকে প্রচন্ড জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আগে উল্টো হয়ে ঘুমাতাম, আমার পিঠের সাথে মেয়েটা ব্যথা পেত, তাই এখন তার দিকে ফিরে ঘুমাই। বুকের সাথে পারলে মিশে যায় মেয়েটা। মাঝে মাঝে ঘুম ভাঙলে খেয়াল করি মেয়েটা কেঁদেছে, কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। এছাড়া আর কি করব? আজ রাতে হঠাৎ তিন্নি বলল, একটা কথা বলবো, রাগ করবেন? কি কথা? তিন্নি বলল, আগে বলুন রাগ করবেন কিনা। রাগ করার মতো কথা হলে রাগ তো করবই। না থাক, তাহলে বলবো না। আপনি রেগে গেলে মারেন, আমি কখনো মার খাইনি। সেদিনই প্রথম, প্রচুর ব্যথা লাগে আপনি মারলে। মেয়েটার কথায় না হেসে পারলাম না। মেয়েটা যেন মুহূর্তেই মন ভালো করে দিতে পারে, আবার চাইলেই ঝলমলে রোদের দিনেও আষাঢ়ের মেঘ জমাতে পারে। বলুন কি বলবেন, রাগ করবো না। আমি কি আপনাকে একটা কিস করতে পারি প্লিজ? আমার খুব ইচ্ছা লিপ কিস করার।
মেয়েটাকে কি আবার মারবো নাকি কিস করব? মনে হয় এবার ওরা 2টা চর বেশি মারা উচিত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানেই শেষ হয়ে যায় বেলি ফুল পর্ব 3। যদি নেক্সট পার্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর মন থেকে এই ভাইয়ের ভালোবাসা নেবেন। আর আমাদের প্রতিটি ভিডিও টিকটকে আপলোড হওয়ার 1 ঘন্টা আগে ইউটিউবে আপলোড হয়ে থাকে। তো আমার টিকটক আইডির বায়োতে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে গিয়ে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিটি গল্প সবার আগে দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।